করতে বেশি লুব্রিক্যান্ট হলে যা হয় আর কি। এই ইঞ্জিনটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল C32 অ্যাসার্ট একটা ইঞ্জিন। অ্যাসার্ট স্ট্যান্ডার্ড রিং গ্যাপ হলো 120 ডিগ্রি ইচ রিং। ছবিটিতে যে এই ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে C32 এর একটা কোনো দাগ না লাগে জাস্ট আসতে। এখন যে পিস্টনটি দেখতেছেন আমার হাতে করতে বেশি লুব্রিক্যান্ট হলে যা হয় আর কি। চলেন কাজে ফিরে যাই। এই কানেক্টিং রডটি এখন আমরা ইনস্টল করব। এটা হচ্ছে কানেক্টিং রড পিন, অনেকেই বলে গজন পিন, আর টেকনিক্যাল ভাষায় হচ্ছে পিস্টন পিন। কন রডগুলিকে আমি একে একে ইনস্টল করে নেব পিস্টন বডির সাথে। এখন যে জিনিসটা আমার হাতে দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পিন রিটাইনার, অনেকেই বলে সার্ক্লিপ। আপনি কি নামে পরিচিত সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এটার কাজ হচ্ছে পিস্টন পিনকে লক করে রাখা। পিস্টন পিন লক করার একমাত্র কারণ হলো কম্বাসশন চেম্বারে এত পরিমাণ ফ্রিকশন তৈরি হয় যেন পিস্টন পিন আনব্যালেন্সড হয়ে কোনো দুর্ঘটনা যেন না ঘটে। আপনারা হয়তো দেখতে পাচ্ছেন পিস্টনের গায়ে অলরেডি পিস্টন রিং লাগানো হয়ে গেছে। আপনাদের মনে এখন অনেক কৌতূহল জাগতে পারে যে সবার আগে আমি কেন পিস্টন রিং লাগিয়ে ফেলছি। এটার একটি মূলত কারণ রয়েছে আমার কাছে। যখন আমি পিস্টনটি ইনস্টল করব তখন আপনারা দেখতে পারবেন আমি কেন করেছি। এখন আমি কনরড ক্যাপে কনরড বেয়ারিং লাগিয়ে নিব। লোয়ার পার্ট যেটা হয় আর কি, একটা হচ্ছে আপার পার্ট, একটা হচ্ছে লোয়ার পার্ট। তো এখন দেখতেই পাচ্ছেন আমি লোয়ার পার্টে বেয়ারিংটি লাগিয়ে নিলাম। এখন মেকশিওর করে নিব বেয়ারিংটি বেয়ারিং ট্যাবের জায়গা অনুযায়ী বসেছে কিনা। বেয়ারিং ট্যাব অনুযায়ী জায়গা মতো না বসলে ইঞ্জিন চলাকালীন ক্র্যাঙ্কশ্যাফটের সাথে ঘুরে যেতে পারে, যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। এখন লুব্রিক্যান্টের পালা। সব জায়গায় আমি ভালো করে লুব্রিক্যান্ট লাগিয়ে নিব। আর হ্যাঁ, আপনাদের সাথে এই ইঞ্জিনের ডিটেলস বলতে ভুলে গেছি। এই ইঞ্জিনটি হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল C32 অ্যাসার্ট একটা ইঞ্জিন। অ্যাসার্ট বলতে বোঝায় অ্যাডভান্স কম্বাসশন এমিশন রিডাকশন টেকনোলজি। এই অ্যাসার্ট টেকনোলজি নিয়ে আপনাদের সাথে অন্য কোনো দিন এক ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওর শুরুতে আপনাদেরকে আমি বলেছিলাম পিস্টন রিং আমি প্রথমেই কেন ইনস্টল করে নিয়েছিলাম। এটার কারণ হচ্ছে এই পিস্টন ইনস্টলারটি। এই পিস্টন ইনস্টলারটি হলো হ্যান্ডমেড তৈরি। আপনারা চাইলে জেনুইন রিং কম্প্রেসর ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটাতে আমি অনেক কমফোর্টেবল ফিল করি, যার জন্য আমি ইউজ করি এটা। আর পিস্টন রিং প্রথমে লাগানোর কারণ হচ্ছে এটাতে আমি কমফোর্টেবল ফিল করি এই টুলসের সাথে, যার জন্য আমি প্রথমেই পিস্টন রিং লাগিয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে পিস্টন রিংয়ের ডিগ্রি দেওয়ার পালা। প্রত্যেক ইঞ্জিনের পিস্টন ইনস্টল করার আগে ডিগ্রি দিয়ে নিতে হয়। কেন ডিগ্রি দেওয়া হয় সেটা নিয়ে আমি আরেকটি ভিডিও আকারে আপনাদের সাথে উপস্থাপন করব। ক্যাটারপিলার ইঞ্জিনের স্ট্যান্ডার্ড রিং গ্যাপ হলো 120 ডিগ্রি ইচ রিং। ছবিটিতে যে এই ইনফরমেশনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে C32 এর একটা পিস্টন রিং গ্যাপ ওরিয়েন্টেশন। এটাতে ক্লকওয়াইজ অনুসারে দেখানো হয়েছে কোন রিংটি কোথায় গ্যাপ দিবেন সেটা অনুযায়ী দেখানো হয়েছে, যাতে করে আপনারা মনে রাখতে পারেন কোন রিংটি আসলে কোথায় গ্যাপ হবে। আমার পিস্টন রিংয়ের ডিগ্রি দেওয়া শেষ হয়ে গেছে। এখন পিস্টনটি ব্লকের মধ্যে ইনস্টল করব। ততক্ষণে সিলিন্ডার লাইনার ওয়ালে অলরেডি লুব্রিক্যান্ট হয়ে গেছে এবং ক্র্যাঙ্কশ্যাফট কনরড জার্নাল অলরেডি পজিশন মতো আনা হয়ে গেছে। পিস্টনটি লাইনারে ইনস্টল করার আগে অবশ্যই পিস্টনের অয়েল প্যাসেজ লাইন এবং কুলিং জেট অয়েল লাইন বরাবর অ্যালাইন্ড হয়েছে কিনা তা বরাবর দেখে নেবেন। দরকার হলে আপনি এই প্রত্যেকটি ইঞ্জিনের সার্ভিস ম্যানুয়াল অনুযায়ী সেই ইনস্টলেশন প্রসিডিউর ফলো করবেন। কানেক্টিং রডের পজিশন দেখে জাস্ট পুশ করবেন। পুশ করার জন্য আপনি ম্যালেট বা উডেন হ্যামার ব্যবহার করতে পারেন যেন পিস্টনের উপরে কোনো স্ক্র্যাচ বা কোনো দাগ না লাগে। জাস্ট আস্তে করে পুশ করে দেব। আজকের ভিডিওতে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।